বিস্ফোরণের ভয়াবহ মুহূর্ত, বিস্ফোরণের আরো একটা ভিডিও প্রকাশ্যে। সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। বন্দি সিসি ক্যামেরায় বন্দি হয়েছে বিস্ফোরণের সেই মুহূর্ত। লালকেল্লা মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও দেখুন। মেট্রো স্টেশনের ভিতরের ছবি দেখাচ্ছি আপনাদের। অভিঘাতে কেঁপে ওঠে মেট্রো স্টেশন, ভিতরে কেঁপে ওঠে কিভাবে, কিন্তু বিস্ফোরণ হয়েছিল বাইরে, আর তাতে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। আর দিল্লি বিস্ফোরণের ঘটনায় কি বাংলা যোগ, এই প্রশ্ন উঠছে। কেন উঠছে? কারণ জালে উত্তর দিনাজপুরের ডাক্তার, এনআইএ এর জালে ডাক্তার জানিসার আলম। এই জানিসার আলম কে আসলে, কেন গ্রেপ্তার? আরো বিস্তারিত জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই জানিসারকে গ্রেপ্তারের কারণ কি? কে এই জানিসার? দেখো শুনে তোমাকে জানিয়ে রাখি যে জানিসার কিন্তু লুধিয়ানাতে পড়াশোনা করতো, তার বাবার সাথে সেখানেই থাকতো এবং সেখানে থাকার পরে গত বুধবার সে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসেন, গ্রামের বাড়ি, যেটা হচ্ছে ডালখোলা থানার কোনাল গ্রামে। এবং সেখানে থেকে তারপরে দেখা গেছে যে গতকাল দুপুরে সকালের দিকে যখন জানিসার কোনো কাজের সূত্রে সুজাপুরের দিকে যখন এগোয়, তখন সুজাপুর হাই স্কুলের সামনে এনআইএ এর একটি দল তাকে কিন্তু তুলে নিয়ে যায়। এবং যেটা পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছে, সেই বিস্ফোরণ কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে গেছে, এমনটা কিন্তু পরিবারের লোকজন দাবি করছে। তবে কতটা জানিসার জড়িত রয়েছে, কি রয়েছে, তা কিন্তু এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে স্পষ্ট কিছু জানেন না বা কিছু বলতে পারছেন না। তবে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা এক প্রকার যে শোকের ছায়া রয়েছে, তেমনই কিন্তু এক প্রকার আতঙ্ক রয়েছে গ্রামের বাসিন্দারা। বেশ, ডালখোলা থেকে জালে আনিসার আলম। আর দিল্লি বিস্ফোরণে ডাক্তার গ্যাং, বিস্ফোরণের যোগে ইতিমধ্যে জালে 7 ডাক্তার। দিল্লি বিস্ফোরণে স্ক্যানারে আল ফালা বিশ্ববিদ্যালয়, ফালা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া জানিসার আলম। গত বছর আল ফালা থেকে এমবিবিএস পাশ করে সে। আল ফালা বিশ্ববিদ্যালয় ষড়যন্ত্রের আতুর ঘর বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের 17 নম্বর বিল্ডিং এর 13 নম্বর রুমেই ষড়যন্ত্রের অভিযোগ। ফরিদাবাদ মডিউল, দিল্লি ব্লাস্ট, এই সবের ভরকেন্দ্র যে আদতে আলফালা বিশ্ববিদ্যালয়, সে সম্পর্কে কার্যত নিশ্চিত তদন্তকারীরা। কিন্তু ডক্টর মুজাম্মিল আর ডক্টর শাহিনের মতো যারা জঙ্গি গোষ্ঠীর মূল মাথা ছিল, তাদের এই জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, কতজনের ব্রেন ওয়াশ করেছিল তারা, কতজন আরো এরকম স্লিপার সেলস রয়েছে, সেই সবকিছুই এবার খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো এক চিকিৎসককে, যে কিনা গত বছরই পাশ করেছিল এই আলফালা বিশ্ববিদ্যালয় থেকে। জানিসার নামের এই ডাক্তারের সঙ্গে ডক্টর মুজাম্মিলের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছে। তদন্তকারীরা এই মুহূর্তে এটাই খোঁজার চেষ্টা করছে যে ডক্টর মুজাম্মিল যাদেরকে ট্রেনিং দিয়েছিল এবং যাদেরকে নিড টু নো বেসিসে তৈরি করে রেখেছিল, তারা দেশের কোন কোন প্রান্তে রয়েছে এবং তারা এই চক্রান্তের ব্যাপারে কতদূর জানে। সেই কারণেই এই মুহূর্তে নেশন ওয়াইড হান্ট চলছে গোটা বিষয়টি সামনে আনার জন্য এবং এই জালের কতটা বিস্তৃত রয়েছে সেটাকে সামনে আনার জন্য। নয়াদিল্লি থেকে ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আর যেমনটা আপনাদের বলছিলাম, ডালখোলা থেকে জালে জানিসার আনসারি 2024 সালে ফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে সে। আরো বিস্তারিত জানবো, চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। 12ই নভেম্বর একটা বিয়ের অনুষ্ঠানেও এসেছিলেন এই ডাক্তার, কোথাও গিয়ে তার তাহলে ভয় লাগেনি? এই যে মুজাম্মিলের নাম উঠে এসেছিল, জঙ্গি ডাক্তার, সেই মুজাম্মিলের সঙ্গে কি এই জানিসারের কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে? এই জানিসার কিভাবে যুক্ত, কি মনে করছেন তদন্তকারীরা?
দেখো একেবারে যেটা জানা যাচ্ছে যে জানিস স্যারের যে টাকা যে দাবি রয়েছে তিনি বলছেন যে সে জানিস স্যার যখন ওই আলফা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, যখন 2024 সালের যে বেস যখন পড়াশোনা করার পরে এমবিবিএস পাস করার পর দেখা গেছে যে ওই যে বেসের যত স্টুডেন্ট বা পড়ুয়া রয়েছে ডাক্তারি পড়ুয়া তাদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, যেমন একজন ছাত্র একজন স্টুডেন্টের সাথে যেমন সম্পর্ক থাকে, তবে পরিবারের তরফ থেকে আশি দাবি করা হয়েছে এই দিল্লি বিস্ফোরণের কাণ্ডের ঘটনা কিন্তু এই আলফা ইউনিভার্সিটি যে রয়েছে সেখানকার কিন্তু বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে ওই যে দিল্লি বিস্ফোরণ, এই দিল্লি বিস্ফোরণের সাথে এই জানিস স্যারের কি সম্পর্ক রয়েছে বা ওই ডাক্তারি পড়ুয়াদের সাথে কি সম্পর্ক রয়েছে তা সমস্ত বিষয় হতে দেখার জন্যই সম্ভবত এনআইএ তাকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই জানিস স্যারের যদি ব্যাকগ্রাউন্ডে যদি একটু কথা বলে রাখি, তো এই জানিস স্যারের কিন্তু জন্মস্থান অর্থাৎ পূর্বপুরুষেরা কিন্তু থাকে দালকোলা থানার যে কোনাল গ্রাম, সেই কোনাল গ্রাম, এবং কোনাল গ্রামে যখন জানিস স্যার বাবার বয়স ছিল 9ম শ্রেণীতে পড়তো, তখন জানিস স্যার বাবা তৈরি আলম তার কিন্তু বাবার মৃত্যু হচ্ছে। মৃত্যু হওয়ার পরে কিন্তু সে লুধিয়ানাতে চলে যায় একটি সেখানে কাজ শুরু করে, এবং কাজ শুরু করার পর দেখা গেছে একটি সেখানকার একটি কন্ট্রাক্টরের দোকানে সে প্রথম কাজ শুরু করে, এবং তারপরে দেখা গেছে ওই কন্ট্রাক্টরের যে মালিক ছিল সেখানে কিন্তু সেখান থেকে চলে যায় বিদেশে। তারপরে সমস্ত দায়িত্বভার দোকানে যে সমস্ত ব্যবসা কিন্তু জানিস স্যারের যে বাবা রয়েছে তৈরি আলমের উপরে চলে আসে। তারপর তৈরি আলমের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে কিন্তু পরিবার নিয়ে কিন্তু ওখানেই থাকতো, এবং ওখানে থাকার পরে ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য এই ডাক্তারি পড়াশোনা করানো হয়, এবং ডাক্তারি পড়াশোনা করার পরে তারপর দেখা গেছে যে এই যে দিল্লি বিস্ফোরণ, এই দিল্লি বিস্ফোরণ কাণ্ড ঘটনার পরে কিন্তু গত 12 তারিখে সে চাকুরিয়া এই কোয়াল গ্রামে আসে, এবং কোয়াল গ্রামে আসার পরে দেখা গেছে গতকাল এনআইএ তাদেরকে জানিস স্যারকে আটক করে তুলে নিয়ে যায়। তবে গোটা ঘটনা নাকি পরিবারের তরফে থেকে একটা কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে কেন ছেলেকে নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল এখনো পর্যন্ত স্পষ্ট নেই। তবে পরিবারের তরফ থেকে একটাই দাবি করা হচ্ছে যারা যদি জড়িত থাকে তাদের যাতে চিহ্নিত করে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ, বুধবারে আসে এখানে পৌঁছে, ওর মা, ওর বোন, ও 3জনে আসে। লালকিল্লার পাশে যেটা ঘটছে এরকম শোনা বলছি, এটা আমরা তো কনফার্ম কিছু জানি না। তো ওই যে মেডিকেলে ও পড়তো ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করে। যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল। তারপরে আমরা খবর নিলাম, তো বাজারেও বোঝা গেল কোনো জায়গায় যে হ্যাঁ তুলেছে। শুনলাম যে না, ওর বাইকটা দালকোলাতে রাখছে আর ওখান থেকে ইসলামপুর নিয়ে গেছিল। তারপরে এর মধ্যে ফের মোবাইলটা ওর খুললো, তো ও ফের ফোন করলো যে আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো স্করপিও, তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়, আমারই বাড়ি। তো বলে এইখানেই হবে বাড়ি। বাংলায় বলছিল? বাংলায় না, হিন্দিতে। হিন্দিতে কথা বলছিল। হ্যাঁ, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল, ওনাকে উঠাই নিয়ে চলে গেল। কেমন দেখতে ছেলেটা? ছেলেটা দেখতে ওই 35 বছর বয়স, পরিষ্কার দাঁড়িয়ে আছে। मेरे बेटे के साथ क्या हुआ है हमको कुछ पता नहीं, कहाँ लेके गए। कौन लेके गए? वो तो हमको भी फॉलो है ना, आप लोग पता करोगे ना कहाँ लेके गया है। कोई कनेक्शन नहीं है इससे। वो तो 1 साल पहले निकल गया है, वो साल से पहले ज्यादा हो गया, वहाँ से आ गया है। साल से तो घर पे था, लुधियाना में था गाँव। बताया जा रहा है कि एनआईए ने अरेस्ट किया है आपके बेटे। नहीं मालूम है। नहीं आए हैं? हाँ, शादी के मामले में आए। कब आए हैं ये? 12 तारीख को आए हैं। आपको दिल्ली का ब्लास्ट के बारे में पता है? पता था, उसी दिन तो आए थे हम रात को 1 बजे, वहाँ ट्रेन पकड़ी। उसी दिन आप लोगों ने ट्रेन हाँ हाँ पकड़ी? हाँ, हाँ, कितने बजे ट्रेन पकड़ी? 1 बजे था, 1:40 को था, 11:40 को। इतना ही बात है और कुछ नहीं है। পাকিস্তানের সেনার শাসন, পাকিস্তানের রাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ, বিস্ফোরক অবসরপ্রাপ্ত হাই কমিশনার, পাকিস্তান থেকে সক্রিয় করা হচ্ছে স্লিপার মডিউল। চাঞ্চল্যকর দাবি পাকিস্তান ভারতের প্রাক্তন হাই কমিশনারের, ভারতের প্রাক্তন হাই কমিশনার অজয় বিসারিয়া। In our neighboring country, in Pakistan, there has been a power grab by the army. The constitution has been completely demolished by the army. The link with terrorism
is very, very strong. Terrorism has not stopped. It continues. It takes on different shapes and forms. White collar or white coat terrorism. Indian agencies and security agencies have known for a while that there have been several sleeper modules that have been present in India, and these can be activated to mount acts of terrorism. The terrorism that we've seen has cross-border linkages.